সামনে যে কুরবানি আসতেছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাই কুরবানির শিক্ষা কি? কুরবানির শিক্ষা হলো সবার আগে আল্লাহ, সবার আগে আল্লাহর বিধান, সবার আগে ইসলাম। এটা হলো কুরবানির শিক্ষা। সবার আগে বাংলাদেশ না, কথা কয় না, সবার আগে জোরে বলেন, জোরে বলেন, যুবকরা বলেন সবার আগে, মুখ খুলে বলেন সবার আগে। এবার হাত মুষ্টিবদ্ধ করেন তো দেখি, বিসমিল্লাহ বলেন সবার আগে। যুবকরা জুড়ে বলেন সবার আগে। আরে ভাই হযরত, আমরা তো আমাদের অবস্থা কি? কেউ একটা লাল চা খাওয়াইছে, এখন সুর হোক, ডাকাইত হোক, দুর্নীতিবাজ হোক, টাকা পাচারকারী হোক, এক কাপ লাল চা খাওয়াই দিছে, তার পিছনে গিয়ে স্লোগান দেই, ও ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, লা হাওলা ওয়ালা। আরে ভাই তুমি তার চরিত্র সম্পর্কে জানো, তুমি যে স্লোগান দিলা? আমাদের অবস্থা তো এরকম, পকেটে যদি একটা 100 টাকার নোট ঢুকে, আমাদের অবস্থা হলে পকেটে যদি একটা 1000 টাকার নোট ঢুকে, পূর্ব পশ্চিম দিনের রাত বানাই ফেলি, রাত্রের দিন বানাই ফেলি। অথচ এই যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন, যাদের সন্তান দেরিতে হয়, এদের সন্তানের প্রতি অনেক টান থাকে, থাকে না? থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরে ইসমাইলকে পাইছেন, তারপরে আরেকজন পাইছেন ইসহাক, গেদু একটা পাইছেন অনেকদিন পর। বুঝেন নাই? নবীর ছেলে নবী ইব্রাহিম নবী, তার ছেলে ইসহাক নবী, তার ছেলে ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ নবী, নবী 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 নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দেখেন, আমরা যদি, আপনি যদি স্বপ্ন দেখেন যে মুফতি ফজলুল করিম সাহেবের গাড়ির গিয়া বলেন এটা আপনার, আমি মালিক, আপনার স্বপ্ন কি এটা শরীয়তের দলিল? আপনি স্বপ্ন দেখছেন যে রেজাউল করিম আবরার সাহেব আসলে ওনাকে বলেন যে আপনার মোবাইলটা আমারে দিয়ে দেন, আমি স্বপ্ন দেখছি এটার মালিক আমি, হবেন? হ্যাঁ, আমাদের স্বপ্ন শরিয়ার দলিল না। বলেন আমাদের স্বপ্ন দলিল, কিন্তু নবীদের স্বপ্ন দলিল। নবীদের স্বপ্ন কি? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন তার ছেলেকে কুরবানি করে দিচ্ছেন। আল্লাহর বিধানের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্ত আত্মসমর্পণ করে ফেলছেন। ছেলেকে বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন তোমাকে জবাহ করছি, তুমি কি বলো? উনি বলেন ফাফআল মা তু'মার, আপনি যা নির্দেশিত হয়েছেন এটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম আল্লাহর বিধানের সামনে ছেলেকে কুরবানি করে দিয়েছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর বিধানের সামনে নিজের জানকে কুরবান করে দিয়েছেন, পরীক্ষায় সফল হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানেন তার মাত্র এক ছেলে, আরেক ছেলে তো পরে হয়েছে, এত মায়ার ছেলে, এত আদরের ছেলে ইসমাইল, তিনি যদি তার গলায় ছুরি চালান, তাহলে গলায় ছুরি চালাইলে তার চেহারা দেখে তার অন্তরে মায়া জাগ্রত হয়ে যেতে পারে, ছেলের প্রতি টান চলে যেতে পারে। হয়তো গলায় ছুরি চালাইতে না পারেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাতে ছেলের চেহারা না দেখেন, চুকে কি করেছেন? কাপড় বেঁধে ফেলেছেন, আল্লাহর বিধানের সামনে নিজের ছেলেকে কুরবান করে দিয়েছেন। ছেলে আল্লাহর বিধানের সামনে নিজের জানকে কুরবান করে দিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন। হযরত ইব্রাহিম বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার ছুরি চালাইছেন, গলা তো কাটে না, জুড়ে দিয়েছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ খুলে দেখে ইসমাইল তো দাঁড়াই আছেন, জান্নাতের দুম্বা কুরবানি হয়ে গেছে। এটা হলো নবীদের শিক্ষা, কুরবানির শিক্ষা। আর আমরা কি, ওরে সুবহানাল্লাহ, কুমিল্লার হাট থেকে সবচেয়ে বড় গরু কিনি, যে পুরা এই, এটা কোন থানায় পড়ছে? সদর থানায়। যে পুরা সদর থানায় বিলাল সাহেব কেউ থাকলে কষ্ট পায় না, এমনি বললাম। আচ্ছা, পুরা সদর থানায় আবরার সাহেবের চেয়ে বড় গরু কারো নাই, কিন্তু দেখা যাচ্ছে উনি কুরবানি দিচ্ছে ঠিক, কিন্তু কুরবানির যে শিক্ষা, আল্লাহর বিধানের সামনে সব ছেড়ে দেওয়া, খবরই নেই। এই জন্য শুনেন, আমাদেরকে দুটা জিনিস, আমাদের মৌলিক স্লোগান দুইটা। আমাদের যারা এখানে অনেক মানুষ আছেন সবার জন্য এই ওয়াজ না, এই কথাটা না। যারা ইসলামী আন্দোলন করেন, যারা ইসলামী আন্দোলনের সাথে আছেন, আমাদের দুই স্লোগান, সবার আগে ইসলাম, সব জায়গায় ইসলাম। পৃথিবীতে আমরা যে সময়টা আছে, নানা কারণে আমাদের জন্য সময়টা খুবই সংকটকালে। এই সংকট মানে রাজনৈতিক সংকট বুঝাই নাই, রাজনৈতিক সংকট এটা একটা সংকট। যে জায়গায়, যে এলাকায়, যে দেশে
রাজনৈতিকভাবে ইসলাম যতটা শক্তিশালী হবে, সেই এলাকার মুসলমানরা ততটা নিরাপদ থাকবে। আর যেখানে রাজনৈতিকভাবে ইসলাম দুর্বল থাকবে অথবা রাজনৈতিকভাবে ইসলামের কোনো অবস্থান থাকবে না, সেখানে মুসলমানরা মায়ের খেতেই থাকবে, মায়ের খেতেই থাকবে, মায়ের খেতেই থাকবে। আপনি দেখেন আফগানিস্তানে রাজনৈতিকভাবে ইসলাম শক্তিশালী না, শুধু ইসলাম ক্ষমতায়। ওখানে মুসলমানদের চুল ছিঁড়ার সাহস দুনিয়ার কেউ করতে পারবে? পারবে না। আপনি দেখবেন তুরস্কে ইসলামপন্থা শক্তিশালী হচ্ছে, বাংলাদেশও শক্তিশালী হবে ইনশাআল্লাহ। এই কয়েকজন ইনশাআল্লাহ বলছেন। এই যে সমস্যা কি জানেন, আমাদের দেশে দেখবেন বিভিন্ন উইং আছে রাষ্ট্রে। একটা আছে শিক্ষা উইং, যারা শিক্ষা দেখাশোনা করে। একটা আছে সংস্কৃতি উইং, যারা সংস্কৃতি দেখাশোনা করে। একটা আছে কৃষি উইং, যারা কৃষি ক্ষেত খামার এগুলো দেখাশোনা করে। একটা আছে পররাষ্ট্র উইং, যারা বিদেশের সাথে কূটনৈতিক সম্পন্ন কেমনে হবে এটা দেখাশোনা করে। একটা আছে স্বরাষ্ট্র উইং, হোম মিনিস্টার, মানে আমাদের দেশের অভ্যন্তরীণ যে সমস্যা এগুলা যারা দেখে। তা আপনি শুধু পররাষ্ট্রনীতি এটাই রাষ্ট্র না, শুধু কৃষি এটাই রাষ্ট্র না, শুধু শিক্ষাটাই রাষ্ট্র না, শুধু দেশীয় আইন শৃঙ্খলা এটাই রাষ্ট্র না, বরং সবগুলা জিনিস মিলে রাষ্ট্র হয়। এখানে কোনো একটাকে আলাদা করার সুযোগ নেই, আবার কোনো একটাকে এককভাবে রাষ্ট্র মনে করারও নেই, কোনো সুযোগ নেই। একটা রাষ্ট্রের কাঠামো দাঁড় করতে হলে শিক্ষা লাগবে, সংস্কৃতি লাগবে, বিচার লাগবে, অর্থনীতি লাগবে। আর একটা রাষ্ট্র যদি ইসলামিক রাষ্ট্র হতে হয় তাহলে কয়েকটা জিনিস লাগবে। একটা লাগবে হুসুলুল আরজ, একটা ভূখণ্ড লাগবে, যে ভূখণ্ড প্রবল শক্তিশালী হবে মুসলিমরা, একটা ভূখণ্ড লাগবে। 2 নম্বর তাইফা মুমিনা, একটা ঐক্যবদ্ধ মুমিন সম্প্রদায় লাগবে। 3 নম্বর কি লাগবে? নাসবুল ইমাম, এই মুসলিম সম্প্রদায়কে নেতৃত্ব দিবে মুসলিমরা, মুসলমানদের নেতা। আর 4 নম্বর হলো ইনফাজে শরিয়া, যে মুসলিম নেতা নেতৃত্বে আসবেন তিনি এই রাষ্ট্রকে শরিয়ার আলোকে পরিচালিত করবেন। এখন মুসলিম আছে অনেক, যেমন আমাদের বাংলাদেশে প্রায় 92% মুসলিম, কিন্তু এখানে ইনফাজে শরিয়া নাই, অর্থাৎ আমাদের দেশ শরিয়ার আলোকে পরিচালিত হয় না। এজন্য এটাকে মুসলমানদের ভূখণ্ড বলা যাবে, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ভূখণ্ড বলা যাবে, কিন্তু ইসলামী রাষ্ট্র বলা যাবে না। এর বিপরীতে আফগানিস্তান, এখানে মুসলিমরাও বেশি, আর তাদের রাষ্ট্র পরিচালনা হয় ইনফাজে শরিয়া, মানে তাদের রাষ্ট্রের যাবতীয় কাঠামো পরিচালিত হয় শরিয়া দ্বারা। এজন্য আফগানিস্তানের নাম আল ইমারাতুল ইসলামিয়া, আমাদের এটার নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আর ওখানের নাম হলো আল ইমারাতুল শরিয়া। মানে এখানে হলো গণপ্রজাতন্ত্রী, মানে গণ মানে গণমানুষ, জনগণ, প্রজারা যেভাবে বলবে জনগণ যেভাবে বলবে এভাবে চলবে, এটা হলো গণপ্রজাতন্ত্রী, মানে এটা গণতান্ত্রিক দেশ। আর এটা হলো আল ইমারাতুল শরিয়া, সাতার মতার গণতন্ত্র। মিয়া কিসের গণতন্ত্র? সাতার মতার ধর্ম নিরপেক্ষতা। কিসের ধর্ম নিরপেক্ষতা? আল ইমারাতুল শরিয়া। রাষ্ট্র চলবে কার আইনে? আরো আসতে বলেন, এটা রাষ্ট্র চলবে কার আইনে? যুবকরা জুড়ে বলেন, কার বিধানে? এটা আল ইমারা। তো একটা রাষ্ট্রের যেমন অনেকগুলো কাঠামো থাকে, ইসলামের অনেকগুলো কাঠামো আছে। ইসলামে নামাজ আছে, ইবাদত। ইসলামে আকাইদ আছে, আকিদা। ইসলামে ইবাদত আছে, ইসলামে মুআমালা আছে, ইসলামে মুআশারা আছে, ইসলামে হুদুদ আছে, ইসলামে কিসাস আছে, ইসলামে ইকতিসাদ আছে, ইসলামে রাষ্ট্র পরিচালনার নীতিও আছে। আছে না নাই? যুবকরা আমি কথা বলে না, বুঝলাম না, আছে না নাই? নামাজকেই একমাত্র শরিয়া মনে করা যাবে না। নামাজ এটা শরিয়ার গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু নামাজই শরিয়া না। আরো সহজ করে বুঝাই, আমার হাত আছে, আমার পা আছে, আমার চোখ আছে, আমার নাক আছে, আমার ঠোঁট আছে, আমার মুখ আছে, আমার পা আছে, সব মিলে শরীর। কিন্তু হাত আমার একমাত্র শরীর, চোখ আমার একমাত্র শরীর। এটা বডি হতে হলে, শরীর হতে হলে সব কিছু লাগে। আপনার হাত যদি না থাকে,
মানুষ কইবে কি এত হাত নাই, এটা একটা দোষ। আপনার যদি পা না থাকে মানুষ বলে ন্যাংরা ল্যাংড়া, আপনার যদি চোখ না থাকে মানুষ বলে অন্ধ, আপনি যদি কানে না শোনেন মানুষ বলবে বধির, আপনি যদি কথা না বলতে পারেন মানুষ বলবে কি বোবা। অর্থাৎ এক একটা না থাকা এক একটা আইব। পরিপূর্ণ মানুষ হতে হলে সব কিছু লাগে। ঠিক তেমনি ভাবে ইসলামে নামাজ আছে, আছে ইসলামে ইবাদত আছে, আছে ইসলামে আকিদা আছে, আছে ইসলামে মুআমালা আছে, আছে ইসলামে মুআশারা আছে, আছে। ঠিক তেমনি ভাবে রাষ্ট্র কেমনে চলবে, বিচার কেমনে হবে, অর্থনীতি কেমনে চলবে, সেগুলোও ইসলামে নামাজের মতোই আছে। আমি কথা মনে হয় বুঝাইতে পারি নাই। সবকিছু ইসলামে আছে না নাই? মহব্বতে বলেন, সবকিছু ইসলামে আছে না নাই? এই জন্য দেখেন আল্লাহ তাআলা মাক্কি জীবনে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম অবতীর্ণ করেন নাই। আল্লাহ তাআলা মাদানী জীবনের শুরুতে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম অবতীর্ণ করেন নাই। আল্লাহ তাআলা বিদায় হজ্জে অবতীর্ণ করেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। ভাই এখানে মাইক বাজাইও না, হ্যান্ড মাইক। হ্যাঁ, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তাওয়াজ্জু। আজকে আমরা ইসলামরে বানিয়ে ফেলছি মিঠা। ভাই যদি কারো ডায়াবেটিস হয় সে মিঠা খেতে পারে না, মিষ্টি খায় না। আজকে আমাদের ইসলামে ডায়াবেটিস ধরাই ফেলছে, আজকে আমাদের ইমানে ডায়াবেটিস ধরাইছে, ধরায় নাই? ইমানে যে ডায়াবেটিস ধরেছে সেটা আমরা বুঝতে পারছি না। ইমানে ডায়াবেটিস ধরিয়েছে গণতন্ত্র দিয়ে, ইমানে ডায়াবেটিস ধরিয়েছে ধর্মনিরপেক্ষতা দিয়ে, ইমানে ডায়াবেটিস ধরিয়েছে সমাজতন্ত্র দিয়ে, ইমানে ডায়াবেটিস ধরিয়েছে ৭২-এর সংবিধান দিয়ে, ইমানে ডায়াবেটিস ধরাচ্ছে ভারতের আধিপত্যবাদ দিয়ে। ৭১-এর মুক্তিযুদ্ধ ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করার জন্য হয় নাই। ৭১-এর মুক্তিযুদ্ধ দিল্লির রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য হয় নাই। আমরা ৪৭ দেশ স্বাধীন করেছি ইসলামের জন্য। ৭১-এর জালিমের বিরুদ্ধে লড়াই হয়েছে, কিন্তু স্বাধীনতার মূল কনসেপ্ট যেটা ৪৭ থেকে এসেছে সেই ইসলাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিসের স্বাধীনতা শেখাও মিয়াম করে? ইতিহাস কি তোমাদের চেয়ে আমরা কম জানি? আমাদের কাছে বসো, তোমাদেরকে ইতিহাস পড়াতে পারবো ইনশাল্লাহ। তোমাদের থেকে মিয়া মদ খাও, গাঁজা খাও, তোমার বাপের ঠিক নাই মিয়া, আর তোমার থেকে আমরা ইতিহাস শিখবো নাকি? তামাশারও একটা সীমা থাকা দরকার, বলেন না? ঠিক না ঠিক? তামাশার একটা সীমা থাকার দরকার আছে না নাই? আমাদের ইমানের ডায়াবেটিস এগুলা দিয়ে কেমনে ধরিয়েছে শুনেন। আপনারা গুরুত্ব দিয়ে শুনতেছেন তো যুবকরা ইনশাল্লাহ? কথা যেগুলো বলে কাট কাট কথা, ভাই আমি তিতা ওয়াজ করি। আমাদের দেশে আমরা মিঠা ইমান বানাই ফেলছি যে পীর সাহেব হুজুর কোন পীর ভালো? যে পীর শুধু আসমানের উপরে। কোন পীর ভালো? যে পীর শুধু জমিনের নিচে। আরে ভাই, পৃথিবী তো আপনি আসমানের উপর জান্নাত লাভ করতে হলে পৃথিবীতে পরিপূর্ণ ইসলাম মানার দরকার আছে না নাই? এত মিঠা মিঠা যদি ইসলাম হইতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান দান শহীদ করতেন না, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আজমাইন রক্তের নজরানা পেশ করতেন না। এজন্য ইসলাম মিঠা মিঠা পথে আসে না, ইসলাম রক্তের উপর দাঁড়িয়ে 1400 বছর পাড়ি দিয়ে এসেছে। এটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা মনে করি কি যে পিসাব আসমানের উপরে জমিনের নিচে। সমাজের দুর্নীতি হচ্ছে মুক্তালা, গণতন্ত্রের বিরুদ্ধে মুক্তালা, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে মুক্তালা, শরিয়ার কথা মুখ ফুটে বলতে পারে না, ইসলামী অর্থনীতির কথা মুখ ফুটে বলতে পারে না, ইসলামী বিচার ব্যবস্থার কথা মুখ ফুটে বলতে পারে না, ইসলামিক পারিবারিক আইনের বিরুদ্ধে মুখ ফুটে বলতে পারে না। আল্লাহর গালি দিয়ে চুপ থাকে, ইসলাম বিরোধী আইন হয় চুপ থাকে, নারী সংস্কার কমিশনের নামে পশ্চিমাদের পারিবারিক এজেন্ডা বাস্তবায়ন করে, মুসলমানদের সমাজে জারদ সন্তান তৈরির উৎপাদনের আইন হয় চুপ থাকে। এটা যদি পীর হইতে শয়তানের দোষ কি? এরকম দুষ্ট, এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই? আর আপনাদের কুমিল্লায় তো দুষ নাই, এটা বাবার অভাব নাই। তালা বাবা, জটা বাবা, বিড়ি বাবা, লেংটা বাবা, বেলতলি সুলেমান সব অভাব আছে। এগুলা হলো ইমান চুর। বলেন এগুলা কি চুর? আমার নবীর চেয়ে বড় পীর আছে? সিদ্দিকে আকবরের চেয়ে বড় পীর আছে? উমর ইবনুল খাত্তাবের চেয়ে এই উম্মায় বড় পীর আছে? আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই। আরে বেটা, আমরা দুনিয়াতে জীবন থাকবো, আমরা বাংলাদেশে থাকবো, আর আপনি ইসলাম নিয়ে সিনেমিনি খেলবেন। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কাউকে ইসলাম নিয়ে সিনেমিনি খেলতে দেবো না।
আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের কণ্ঠ সোচ্চার ছিল, আছে, থাকবে এই 56,000 বর্গ মাইলকে দিল্লির আধিপত্যবাদকে দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য, ওই উগ্রবাদী হিন্দুদের আধিপত্যবাদ থেকে 56,000 বর্গ মাইলের এই মানচিত্রকে হেফাজত করার জন্য শরীরে 1 ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। এজন্য আজকে আমরা মিঠা খাইতে পছন্দ করি। ওরে সুবহানাল্লাহ। আমরা দেশে বড় পীর মনে করি কারে, যে ওই তো চেয়ারে এরকম বসে থাকবে, মুরিদ আসবে, কেউ খাসি দিবে, কেউ গরু দিবে, কেউ ছাগল দিবে। হ্যাঁ, আর আপনার দুনিয়ার মানুষ দুর্নীতিতে বেসে যাচ্ছে, ইসলাম বিরোধী আইন হচ্ছে, চুপ থাকে। সুবিধাবাদ জিন্দাবাদ। ওইটা প্রকৃত ইসলাম হতে পারে? তাহলে শুধু হাত, এটার নাম কি শরীর? শুধু পা, এটার নাম কি শরীর? শুধু চোখ, এটার নাম কি শরীর? পুরোটা নিয়ে আমার বডি। ঠিক তেমনি ভাবে মনোযোগ। নামাজ ইসলামে আছে, আছে? কথা বলে না। রোজা ইসলামে আছে। সামনে যে কুরবানি আসতেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, কুরবানির শিক্ষা কি? কুরবানির শিক্ষা হলো সবার আগে আল্লাহ। সবার আগে আল্লাহর বিধান, সবার আগে ইসলাম। এটা হলো কুরবানির শিক্ষা। সবার আগে বাংলাদেশ না, কথা বলে না। সবার আগে, জোরে বলেন, যুবকরা বলেন, সবার আগে। মুখ খুলে বলেন, সবার আগে। এবার হাত মুষ্টিবদ্ধ করেন তো দেখি, বিসমিল্লাহ বলেন, সবার আগে। যুবকরা জুড়ে বলেন, সবার আগে। আরে ভাই, আমরা তো আমাদের অবস্থা কি? কেউ 1 কাপ লাল চা খাওয়াইছে, এখন সুর হোক, ডাকাইত হোক, দুর্নীতিবাজ হোক, টাকা পাচারকারী হোক, 1 কাপ লাল চা খাওয়াই দিছে, তার পিছনে গিয়ে স্লোগান দেয়, ও ভাই এর চরিত্র ফুলের মতো পবিত্র, লা হাওলা ওয়ালা। আরে ভাই, তুমি তার চরিত্র সম্পর্কে জানো? তুমি যে স্লোগান দিলা। আমাদের অবস্থা তো এরকম। পকেটে যদি একটা 100 টাকার নোট ঢুকে, আমাদের অবস্থা হলে পকেটে যদি একটা 1000 টাকার নোট ঢুকে, পূর্ব পশ্চিম দিনের রাত বানাই ফেলি, রাত্রের দিন বানাই ফেলি। অথচ এই যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন, যাদের সন্তান দেরিতে হয়, এদের সন্তানের প্রতি অনেক টান থাকে, থাকে না? থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরে ইসমাইলকে পাইছেন, তারপরে আরেকজন পাইছেন ইসহাক। গেদু একটা পাইছেন অনেকদিন পর। বুঝেন নাই? নবীর ছেলে নবী ইব্রাহিম, নবী, তার ছেলে ইসহাক নবী, তার ছেলে ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ নবী, নবী 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 নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দেখেন, আপনি যদি স্বপ্ন দেখেন যে মুফতি ফজলুল করিম সাহেবের গাড়ির গিয়া বলেন এটা আপনার, আমি মালিক, আপনার স্বপ্ন কি এটা শরীয়তের দলিল? আপনি স্বপ্ন দেখছেন যে রেজাল্ট করেন, আপনার সব আসলে ওনাকে বলেন যে আপনার মোবাইলটা আমারে দিয়ে দেন, আমি স্বপ্ন দেখছি এটার মালিক আমি, হবেন? হ্যাঁ। আমাদের স্বপ্ন শরিয়ার দলিল না। বলেন, আমাদের স্বপ্ন দলিল, কিন্তু নবীদের স্বপ্ন দলিল। নবীদের স্বপ্ন কি? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন তার ছেলেকে কুরবানি করে দিচ্ছেন। আল্লাহর বিধানের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্ত আত্মসমর্পণ করে ফেলছেন। ছেলেকে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন তোমাকে জবাহ করছি, তুমি কি বলো? উনি বলেন, ফাফআল মা তু'মার। আপনি যা নির্দেশিত হয়েছেন এটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম আল্লাহর বিধানের সামনে ছেলেকে কুরবানি করে দিয়েছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর বিধানের সামনে নিজের জানকে কুরবান করে দিয়েছেন। পরীক্ষায় সফল হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানেন তার মাত্র এক ছেলে, আরেক ছেলে তো পরে হয়েছে। এত মায়ার ছেলে, এত আদরের ছেলে ইসমাইল, তিনি যদি তার গলায় ছুরি চালান, তাহলে গলায় ছুরি চালাইলে তার চেহারা দেখে তার অন্তরে মায়া জাগ্রত হয়ে যেতে পারে, ছেলের প্রতি টান চলে যেতে পারে। হয়তো গলায় ছুরি চালাইতে না পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাতে ছেলের চেহারা না দেখেন, চুকে কি করেছেন? কাপড় বেঁধে ফেলেছেন। আল্লাহর বিধানের সামনে নিজের ছেলেকে কুরবান করে দিয়েছেন। ছেলে আল্লাহর বিধানের সামনে নিজের জানকে কুরবান করে দিয়েছেন। পরীক্ষা
পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন। হযরত ইব্রাহিম বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার ছুরি চালাইছেন, গলা তো কাটে না, জুড়ে দিছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ খুলে দেখে ইসমাইল তো দাঁড়াই আছেন, জান্নাতের দুম্বা কোরবানি হয়ে গেছে। এটা হলো নবীদের শিক্ষা, কুরবানির শিক্ষা। আর আমরা কি, ওরে সুবহানাল্লাহ, কুমিল্লার হাট থেকে সবচেয়ে বড় গরু কিনি, যে পুরা এটা কোন থানায় পড়ছে? সদর থানায়। যে পুরা সদর থানায় বিলাল সাহেব কেউ থাকলে কষ্ট পায় না, এমনি বললাম। আচ্ছা, পুরা সদর থানায় আবরার সাহেবের চেয়ে বড় গরু কারো নাই, কিন্তু দেখা যাচ্ছে উনি কুরবানি দিচ্ছে ঠিক, কিন্তু কুরবানির যে শিক্ষা, আল্লাহর বিধানের সামনে সব ছেড়ে দেওয়া, খবরই নেই। এই জন্য শুনেন, আমাদেরকে দুটা জিনিস, আমাদের মৌলিক স্লোগান দুইটা। আমাদের যারা এখানে অনেক মানুষ আছেন, সবার জন্য এই ওয়াজ না, এই কথাটা না। যারা ইসলামী আন্দোলন করেন, যারা ইসলামী আন্দোলনের সাথে আছেন, আমাদের দুই স্লোগান, সবার আগে ইসলাম, সব জায়গায় ইসলাম।